বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি তার নাম হলো লোভী নাপিত। পূর্বে পাটলিপুত্র নামে এক রাজ্য ছিল। সেখানে মণিভদ্র নামে একজন লোক বাস করত। দান ধ্যান করে সে খুবই গরিব হয়ে গেল, অথচ তার পূর্বপুরুষেরা ছিল রীতিমতো ধনী। এমনকি মণিভদ্র ব্যবসাতেও লোকসান করে ফেলল অনেক টাকা। প্রচুর ধার হয়ে গেল চারিদিকে। দিনের পর দিন অপমান সহ্য করতে না পেরে একদিন রাত্রিতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, ভাগ্যে যার সহায় নেই তার বেঁচে থেকেও লাভ নেই, নিজেকে নিজেই শেষ করে দেওয়া ভালো। মনে মনে এসব কথা ভাবতে ভাবতে মণিভদ্র ঘুমিয়ে পড়ল। রাত্রিতে স্বপ্ন দেখল, ভগবান তার মাথার কাছে এসে দাঁড়িয়ে বললেন, নিজেকে নিজে শেষ করতে নেই। তোমার পূর্বপুরুষেরা আমার কৃপা পেয়েছিলেন, তুমিও পাবে। আমি কাল সকালে মুনি ঋষির বেশে তোমার কাছে যাব। তখন তুমি আমার মাথায় একটা লাঠির বাড়ি মারবে, তাহলেই আমার সারা শরীর সোনা হয়ে যাবে। তুমি সেই সোনা বেচে আবার ধনী হয়ে যাবে। এই বলে ভগবান মিলিয়ে গেলেন। চমকে জেগে উঠল মণিভদ্র। তখন সবেমাত্র ভোর হয়েছে। সে ভাবতে লাগলো, এই স্বপ্ন সত্য না মিথ্যা। আবার ভাবলো, সত্যও তো হতে পারে, দৈবের বশে সত্য না হওয়ার কিছু নেই। মণিভদ্র সকাল থেকে কেবলই ভাবছে, এই বুঝি উনি এলেন। তবে চোখের সামনে কাউকে দেখতে পেল না। তাই সে মনে মনে ভাবলো, স্বপ্ন বলে কথা, মিথ্যা হতেও পারে। তার বউ এক নাপিতকে ডেকে নিয়ে এলো। গাল ভরা দাড়ি মণিভদ্রের, না কাটলে আর চলে না। মণিভদ্র সেই নাপিতের কাছে দাড়ি কামাতে গেল। হঠাৎ দেখলো একজন ঋষিকে, ঠিক স্বপ্নে যেমনটি দেখেছিল। পাশেই রাখা ছিল একটা মোটা লাঠি। মণিভদ্র উঠে দাঁড়িয়ে লাঠিটা হাতে তুলে নিয়ে সজোরে সেই ঋষির মাথায় আঘাত করল। সাথে সাথে সেই ঋষির শরীর সোনায় পরিণত হলো। মণিভদ্রের চোখে জল এলো খুশিতে। সে সোনার মূর্তিটাকে ঘরের মধ্যে লুকিয়ে রাখলো। নাপিত তো একেবারে হতবাক, সে কোনো কথা বলতে পারল না। মণিভদ্র তাকে বেশ কিছু টাকা দিয়ে বলল, এই ঘটনার কথা কাউকে বলবে না। নাপিত বাড়ি ফিরে এলো, কোথাও আর বেরোলো না, বাড়িতেই বসে রইল। ভাবলো, মুনি ঋষিদের মাথায় বাড়ি মারলেই সোনা হয়ে যায়। তবে সেও মণিভদ্রের থেকে আরও বেশি ধনী হতে পারে যদি একসাথে অনেক ঋষির মাথায় লাঠির বাড়ি মারে। এসব ভাবতে ভাবতে সে রাত্রিতে শুতে গেল। ভোর হতে না হতেই এক মঠের দিকে রওনা হলো। মঠের সাধুরা তখন যে যার কাজ করছে। ঠিক সেই সময় নাপিত সেখানে ঢুকলো। সে মনে মনে ভাবলো, এইসব সাধুকে মারতে পারলে তাকে আর পায় কে? মন মন সোনার মালিক হয়ে যাবে সে। মঠের প্রধান সাধুকে নাপিত প্রণাম করে বলল, আমার বাড়িতে আপনাদের পায়ের ধুলো দিতে হবে। আমি টাকা জমিয়ে অনেক কাপড় কিনেছি, তা আপনাদের দান করতে চাই। আমার অনেক দিনের মনের স্বাদ। প্রধান সাধু রাজি হয়ে বললেন, ঠিক আছে, যাব। নাপিত তো খুব খুশি। সে সব কিছুর আয়োজন করে রাখলো। সাধুরা রাতের দিকে সকলে মিলে নাপিতের বাড়িতে এলেন, নতুন ধুতি ও টাকা পাবার আশায়। নাপিত সবাইকে হাত জোর করে প্রণাম করলো এবং তাদের নিজের বাড়িতে আপ্যায়ন করলো। তারপর ঘরে ঢুকিয়ে ঘরের দরজা বন্ধ করে লাঠি দিয়ে সাধুদের মাথায় বাড়ি মারতে শুরু করে দিল। অথচ নাপিত দেখলো কারোর শরীর সোনায় পরিণত হয় না। সাধুরা কেউ কেউ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, কেউ কেউ চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। গ্রামের লোকেরা, রাজবাড়ির পাহারাদাররা সবাই ছুটে এসে দরজা ভেঙে নাপিতের হাত থেকে সাধুদের বাঁচালো। নাপিতকে রাজদরবারে নিয়ে গিয়ে তার বিচার শুরু হলো। নাপিতের কাছে জানতে চাওয়া হলো, কেন তুমি এই পাপ কাজ করলে? নাপিত তখন মণিভদ্রের কথা খুলে বলল। রাজা মণিভদ্রকে ডাকলেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি কোনো সাধুকে মেরেছিলে? মণিভদ্র অকপটে সব ইতিহাস খুলে বলল। তখন রাজা নাপিতকে বললেন, তুমি কোনো কাজের কারণ না জেনে কাজ করতে গিয়ে এই নিরীহ সাধুগুলোকে আহত করেছ, তোমাকে সাজা পেতে হবে।
রাজা আদেশ দিলেন, নাপিতকে শুলে চড়াও। বন্ধুরা, মনে রাখবে, কোনো কাজের কারণ না জেনে কোনো কাজ করা উচিত নয়, তাহলে কিন্তু এই নাপিতের মতনই দুর্দশা হবে জীবনে। ঈশ্বরের আশীর্বাদে এবং গুরুজনদের আশীর্বাদে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই শুভকামনা নিয়ে আজকে এখানেই শেষ করছি। বাই।